দেখতে পাচ্ছেন দর্শক, ইতিমধ্যে কিন্তু সাপটি ধরা হয়েছে দেখতে পাচ্ছেন গর্ত থেকে। দর্শক সরাসরি লাইভে চম্পসার কাঁচিকাটা ইউনিয়নের। আসসালামু আলাইকুম দর্শক, শুভ সকাল। শরীয়তপুর আপডেট ফেসবুক পেজ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আজকে সকালবেলায় দেখতে পাচ্ছেন শিশুদর কাঁচিকাটার ইউনিয়নের যে 5 নং ওয়ার্ড রয়েছে সেখানে কিন্তু দীর্ঘ 1 ঘন্টা পরিশ্রমের পর আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক জায়গা কিন্তু কোবানো হয়েছে, তারপরে কিন্তু সাপের সন্ধান মিলেছে। দেখতে পাচ্ছেন যে গর্তটি, এই গর্তটির মধ্যে সাপটি রয়েছে। এখনই সাপের সন্ধান মিলেছে। আপনাদের জনপ্রিয় শাহপুরে মিনু কিন্তু সাপের সন্ধানটা পেয়েছে এখানেই স্থানটি দেখাচ্ছে আপনাদের সরাসরি সাপ ধরা। আজকে আপনাদের দেখাবো। গতকালকে আমরা সেই ধরনের ভিডিও আপনাদের দেখিয়েছিলাম। যে গর্তটি দেখতে পাচ্ছেন এখানে আস্তে 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 এখানে কিন্তু সাপটি রয়েছে। দেখা যায়, আপনাদের একটু দেখাবো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাপের যে মাথা দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সাপের যে মাথা দেখতে পাচ্ছেন দেখছেন সাপ কিন্তু খেলা করছে আপনাদের নিয়ে দেখতে পাচ্ছেন দর্শক। আপনাদের নিয়ে কিন্তু সাপের ডিমও পাওয়া গেছে দেখতে পাচ্ছেন দর্শক। ওই দেখতে পাচ্ছেন সাপের ডিম, সাপ কিন্তু ডিম নিয়ে বসে আছে দেখতে পাচ্ছেন গর্তের মধ্যে। দেখতে পাচ্ছেন সাপ এবং সাপের ডিম দুটোই আপনাদের দেখাবো আজকে। দর্শক দৌড় দিলে মুগুনবি এই চিন্তা করতেছে। দর্শক দেখতে পাচ্ছেন সাপ কিন্তু এই দর্শক সাপ কিন্তু ডিম নিয়ে কিন্তু ওখানে বসে আছে আপনাদের। দেখছেন মিনু কাকার পায়ে কিন্তু কঠিন প্যাচ মেরে রেখেছি দেখতে পাচ্ছেন। দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সাপটি ধরা হয়েছে দেখতে পাচ্ছেন গর্ত থেকে। দর্শক সরাসরি লাইভে চম্পসার কাঁচিকাটা ইউনিয়নের 5 নং ওয়ার্ডে দেখতে পাচ্ছি সরাসরি আস্তে 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 দর্শক দেখতে পাচ্ছেন সরাসরি। অবশ্যই দর্শক যারা ভিডিওটি দেখছেন শেয়ার করে পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। সরাসরি এই মুহূর্তে কিন্তু অনেক দর্শক এখানে রয়েছে দেখতে পাচ্ছেন। অনেকগুলো ডিম কিন্তু পাওয়া গেছে। আমরা জানি যে কোন কি সাপ, পানস সাপ, খোয়া পানস। কাকা সাপ কি আর আছে মনে হয়? থাকতে পারে না দর্শক। আচ্ছা দর্শক আমরা কিন্তু সরাসরি দেখতে পাচ্ছি শরীয়তপুর আপডেট ফেসবুক থেকে সাপ কিন্তু ধরা হয়েছে একটি। দেখতে পাচ্ছেন দর্শক অনেক মানুষজন কিন্তু এখানে রয়েছে সাপ দেখার জন্য। দর্শক আজকে সকালবেলায় কিন্তু খবর পেয়ে সেই সখীপুর থেকে আমরা মিনু চাচা সহ আমরা কিন্তু দুলারচর কাঁচিকাটার যেই দুলারচর এলাকা রয়েছে 5 নং কাঁচিকাটা 5 নং ওয়ার্ডে সেখানে কিন্তু এসে দুলারচর গ্রাম সেখানে এসে কিন্তু আমরা সেই প্রায় আধা ঘন্টা 25টা পর আপনারা দেখছেন অনেকটুকু জায়গা কিন্তু কোবাস। এটা কোন কান্দিটা? সাদিমান হাওলাদারের, সাদিম আলী হাওলাদারের কান্দি কিন্তু এটা আমরা যতটুকু জানলাম সাদিম আলী হাওলাদার কান্দি ওয়াস করণী সর্দারের বাড়িতে কিন্তু এখানে এলাকার যারা রয়েছে তারা কিন্তু বলেছে 2টি সাপ কিন্তু এখানে তারা দেখেছিল। একটি সাপ কিন্তু ইতিমধ্যে ধরা হয়েছে, আরও একটি সাপ যারা বাড়ি রয়েছে তারা কিন্তু তাদের বক্তব্য অনুযায়ী যে আরও একটি সাপ কিন্তু এখানে রয়েছে। এটা হচ্ছে 5 নম্বর। দেখেন একজন স্থানীয় লোক কিন্তু সাপটিকে ধরে কিন্তু রেখেছে, আপনারা দেখতে পাচ্ছেন। ওনার কিন্তু দুরন্ত সাহস আমরা বলতেই পারি।
ভাই আপনার নাম কি ভাই? আমার নাম, হ্যাঁ, আমার নাম রুহুল আমিন। রুহুল আমিন। আপনি সাপ দর্শন ভয় করতেছে না? না না না, কেন? আমার ভয় নাই কেন? ভয় নাই? দর্শক আপনারা দেখলেন রুহুল আমিন, তিনি কিন্তু সাহস করেই সাপ ধরে ফেলছেন। আমরা অনেকে সাপ দেখলে যেখানে দূরে সরে যায়। এখন কিন্তু আপনাদের যে সাপটি রয়েছে তার যে বীজ দাঁত রয়েছে সেই বীজ দাঁত ফেলা হবে। আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন শরীয়তপুর আপডেট ফেসবুক পেজ থেকে। দর্শক এখানে দেখছেন অনেক মানুষ কিন্তু এসে ভিড় করেছে এই সাপ দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন স্থানীয় যারা রয়েছে তারা সবাই কিন্তু এখানে সে উপস্থিত হয়েছেন এবং অনেকেই মোবাইল দেখাচ্ছেন, ভিডিও করতেছে, অনেকেই দেখতে পাচ্ছেন। সাপ কিন্তু তার পায়ে পেঁচিয়ে রয়েছে, দেখতে পাচ্ছেন, ছুটাতে পারছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে কি করছে। শোন শোন শোন, দেখছেন মিনু কাকার পায়ে কিন্তু কঠিন প্যাচ মেরে রেখেছি, দেখতে পাচ্ছেন। একটা আপাতত শরীয়তপুর জেলার সখীপুর থানার কাচিকাটা ইউনিয়নের দুলাচর গ্রামের, দুলাচর নামে গ্রাম পরিচিত 5 নং ওয়ার্ডে ওয়াসকরণী সর্দারের বাড়িতে কিন্তু এই সাপটি পাওয়া গেছে কিছুক্ষণ আগেই। আপনাদের আমি সরাসরি দেখিয়েছিলাম যে এই সাপটি ধরা হয়েছে গত থেকে। খুব ভয়ঙ্কর একটা সাপ। এখানে ডিম রয়েছে, আমরা সেগুলো আপনাদের লাইভে সরাসরি দেখাবো। যে সাপের ডিমগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করবো। দর্শক দেখতে পাচ্ছেন অনেক মানুষ কিন্তু এখানে সাপ দেখার জন্য এসেছে। আমরা তাদের সাথে কথা বলবো, তারা কি আগে এখানে তাদের গ্রামে সাপ ধরা হয়েছিল কিনা। আমরা জানি সখীপুর সাপের উৎপাদ অনেক বেশি। ইতিমধ্যে কিন্তু সাপের যেই দাঁত রয়েছে সেগুলো কিন্তু ফেলা হয়েছে। এখন এটাকে ব্যাগের মধ্যে ভরা হবে। আপনার সাপের যে ডিমগুলো রয়েছে সেগুলো দেখাবো এবং আর সাপ আছে কিনা সেটাও দেখবেন। এখন আমরা দেখাবো যে সাপের ডিম রয়েছে। দর্শক রশি দেন, রশি। দর্শক এখানে সাপের ডিম দেখা যায় না। দর্শক ওই যে দেখতে পাচ্ছেন সাপের ডিম, দেখেন। দর্শক এই যে গর্তের মধ্যে সাপের ডিম দেখা যাচ্ছে। আপনাদের দেখাতে চাই যে দর্শক গর্তের মধ্যে কিন্তু সাপের ডিমগুলো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা ছিঁড়ে বের করে আপনাদের দেখাবো। অবশ্যই পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর অবশ্যই আপনারা আমরা গতকাল রাতে জানতে পেরেছি রাসেল বাইফার নামে দুটি সাপ কিন্তু গতকালকে চরসেন্সাসে একটি পাওয়া গেছে এবং কাছিকাটাতেও নাকি একটি পাওয়া গেছে। আপনারা অবশ্যই সতর্কতার সাথে চলাফেরা করবেন। দর্শক এখানে সাপের যে ডিমগুলো রয়েছে সেই ডিমগুলো আপনাদের দেখাবো। সাপের যে বীজ দাঁতগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপ থেকে আলাদা করে এখন তুমি লবেন জানিয়েছেন। ধন্যবাদ মিনুর আলী, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কাকা আপনারা দেখতে পারেন তার শরীরটা আপনাদের একটু দেখা যায় কী অবস্থা হয়েছে। কিন্তু দেখেন কিন্তু তার শরীরের অবস্থা খুবই খারাপ হয়েছে। দর্শক আমি যুক্ত রয়েছি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা ইউনিয়নের 5 নং ওয়ার্ড থেকে। এখানে খবর পাওয়ার পর থেকে কিন্তু দ্রুত এখানে এসে উপস্থিত হয় এবং দীর্ঘ আধা ঘন্টা প্রচেষ্টার পর কিন্তু দর্শক এখন আপনাদের কাজ শেষ, এখানের কাজ শেষ। এখন আপনাদের ডিমগুলো দেখাবো, কাকা ডিমগুলো বের এইসব কাকা ডিমগুলো বের করবে না, ডিম ডিম। দর্শক এখন যে ডিমগুলো রয়েছে সেগুলো বের করবে, দেখতে পাচ্ছেন। এই সাপালে দেন, এই ফ্যানটা ফুটা ফ্যানটা ফুটা দেন তো। দর্শক যে ডিমগুলো রয়েছে আমরা জানি 36টা হবে কাকা, 36টা 26। দর্শক 26টা ডিম হতে পারে, আমরা আগে অনুমান করে বলছি 36টা নয় 26টা, যে কোনো একটা হবে। কত সুন্দর ডিম, কবুতর ডিমের মতো দেখা যায়। 26টা নয় 36টা, এর থেকে বেশি আর ডিম দেয় না।
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাবেন, কমেন্টসগুলো করার চেষ্টা করবো। ছাব্বিশটা হবে মনে হয়, 26টা হবে না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি সাপের ডিম। সাপটা কিন্তু ধরে আমরা সেটা বীজটা ভেঙে কিন্তু ব্যাগের মধ্যে রাখা হয়েছে। এখন দেখছি সরাসরি সাপের ডিম, ডিমগুলো সব সুন্দর। কার কতদিন কিরকম ফুটে যায় তো নাকি? সেই লোকটা কত পরিশ্রম করে। 80টি আলি কে নিব লয়ে যান। ছাব্বিশটা গণনা লাগবে না, 26 বছর। দু একটা বেশি হলে হইতে পারে, এর বেশি আর হবে না। আপনারা দেখতে পাচ্ছেন দর্শক ডিম কোনো গণানো হচ্ছে, কতটা ডিম রয়েছে সেটা গোনা হচ্ছে। মিনুকা কিন্তু ডিম গণতে 26টা ডিম। আমরা আগেই বলেছিলাম যে 26টা নয় 36টা হবে। 26টা হয়েছে কিন্তু। আর নাই কাকা নাই। দেখছেন আরো ডিম খোঁজা হচ্ছে ওদিকে। দর্শক এখন দেখতে পাবেন আমরা এক জায়গায় একটা সাপ এবং 26টা ডিম পেয়েছি। এখন অন্য পাশে যে পাশটা রয়েছে সন্দেহ অনেক করে অনেক গর্ত, সেদিকে দেখা হবে আরও সাপ আছে কিনা সেটা দেখার বিষয়। আসলে গর্তটাতে অনেক গর্ত রয়েছে, যে কারণে আরও গর্ত দেখতে হবে এদিকে। আমার সাথে সরাসরি যুক্ত দেখতে চাই না। সরাসরি সাপ ধরার অভিযান। আমরা কিন্তু ইতিমধ্যে একটি সাপ এবং 26টা ডিম পেয়েছি। এখন আরেকটি গর্ত আমরা দেখব। দেখছেন এলাকার যারা রয়েছে তারা কিন্তু সবাই সাপ দেখার জন্য এই বাবু, তুমি সাপের ডিম আগে দেখছো? আর সাপের ডিম আগে কখনো দেখছো? বলো, তুমি সাপের ডিম দেখছো? আর আজকে দেখছো? হ্যাঁ, দেখতে কিসের ডিমের মতো লাগে? হ্যাঁ বলো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু এই ঘর থেকে একটি সাপ এবং 26টি ডিম উদ্ধার করা হয়েছে। এখনও আরও ঘরে অনেক গর্ত থাকার কারণে কিন্তু এখনও দেখা হচ্ছে যে আরও সাপ এবং রয়েছে কিনা এখানে সাপ এবং সাপের ডিম থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা দেখতে থাকুন, যদি থাকে তো অবশ্যই আপনাদের আমরা দেখানোর চেষ্টা করব। দর্শক ইতিমধ্যে দর্শক আপনাদের একটা জিনিস আমি যেটা জানাতে চাই সেটা হচ্ছে যে আমরা কিন্তু আজকে সকালবেলা কিন্তু মিনু কাকার কাছে একটা ফোন আসছিল কিরণনগর থেকে। আপনাদের আমরা যেটা সতর্কতার জন্য জানাতে চাই, আসলে কিন্তু অনেকে অনেক জায়গায় নিজেরা অনেক সৎ সাহস দেখে কিন্তু সাপ ধরার চেষ্টা করে। আসলে বিষয়টা তেমন এত সহজ নয়। আপনারা যত সহজ ভাবতেছেন, যে সকালবেলা একজন ফোন করে ওনাকে যাওয়ার কথা বলে তারপরে তারা নিজেরাই কিন্তু সেই সাপ অনুসন্ধান শুরু করে এবং ধরার জন্য কিন্তু সর্বশেষ কিন্তু ব্যর্থ হয়। কারণ একটা ঘরের মধ্যে মেঝের মধ্যে বিভিন্ন গর্ত থাকে, সেই গর্ত সাপুরই বলতে পারবে যে আসলে কোন গর্তটা সাপ রয়েছে এবং কোন দিকে সাপটা রয়েছে। আসলে সাধারণ মানুষের সেটা বলা আসলেই অনেক কঠিন ব্যাপার। সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু সেই ঘর যে মেঝে রয়েছে, মেঝেতে কোবানোর পরে কিন্তু সাপের সন্ধান পায়নি। তো আতঙ্কের মধ্যে এখন কিন্তু মিনু চাচাকে বারবার ফোন দিচ্ছে যাওয়ার জন্য। তিনি এখানে কাজ শেষ করে হয়তো বা সেখানে যেতে পারেন। তারা নিজেরাই চেষ্টা করেছিলেন যে নিজেরা গর্ত করে নিজেরা সাপ ধরে তারা কিন্তু মেরে ফেলবে। কারণ আমরা জানি যে মিনু কাকা কিন্তু তাদের যে যাওয়া আসার যে একটা পরিশ্রম রয়েছে, গাড়ি ভাড়া প্রয়োজন, তার নিজের একটা পারিশ্রমিক রয়েছে, সেটা কিন্তু তিনি অবশ্যই দাবি করেন এবং সেটা তিনি নেন। সে কারণেই কিন্তু তারা তাকে ফোন দিয়েও তাকে নেয়নি। তার কিন্তু সর্বশেষ কিন্তু তারা সেই সাপটি ধরতে পারেনি। বিভিন্ন গর্ত যখন রয়েছে তখন তারা গর্ত চিহ্নিত করে কিন্তু সেই সাপ পর্যন্ত পৌঁছাতে পারেনি। সেজন্য কিন্তু তারা সাপটিও উদ্ধার করতে পারেনি। কাকাকে বারবার ফোন দিচ্ছে। দর্শক আমরা যতটুকু জানতে পারলাম এই মুহূর্তে কিন্তু এখানে আর সাপ নেই। তো আমরা এখন বিভিন্ন কাকার থেকে একটু কথা বলে দেখি যে আসলে কী সাপ নাকি।